মাত্র সামান্য কিছু টাকার জন্য প্রতিবেশীর হাতে প্রাণ হারাতে হলো আরেক প্রতিবেশীকে। এই চাঞ্চল্যকর মর্মান্তিক ঘটনাটা হয়েছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। ঘটনাটি ঘটে 20 এপ্রিল 2026 তারিখে। রাত তখন আনুমানিক 8টা থেকে 8:45। ঘটনাটা সূত্রপাত হলো একটি বাড়ি কেনাবেচাকে কেন্দ্র করে। রাজা নামে এক ব্যক্তি তার প্রতিবেশী ফাইমের কাছ থেকে 2,24,000 টাকায় এক কামরার একটি বাড়ি কিনেছিল। এরপর 2 লক্ষ টাকা মিটিয়ে দিয়ে রাজা ওই বাড়ির সপরিবারে থাকতেও শুরু করে। বাকি ছিল মাত্র 24,000 টাকা। কথা ছিল এই বাকি টাকাটা মিটিয়ে দিলে বাড়ি রেজিস্ট্রি রাজার নামে হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর থেকেই আসল সমস্যা শুরু হয়। বাড়ি বিক্রেতা ফাইম হঠাৎ করে দাবি করতে থাকে যে তাকে 24,000 নয় 40,000 টাকা দিতে হবে, আর এই টাকাটা দিলে তবে সে রেজিস্ট্রি করে দেবে। এই বাড়তি টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে প্রায় কথা কাটাকাটি হতো এবং একটা মানসিক উত্তেজনা লেগে থাকতো। এই বিবাদ 20 এপ্রিল রাতে এক ভয়ঙ্কর রূপ নেয়। ফাইম তার কয়েকজন দলবলকে নিয়ে জোর করে দরজা ভেঙে রাজার বাড়িতে ঢুকে পড়ে। তখন ঘরে রাজা ও তার স্ত্রী ফারা এবং তাদের একটা ছোট্ট বাচ্চা ছিল। কিন্তু বুঝে ওঠার আগেই দুষ্কৃতদার রাজার উপরে ধারালো অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে। নিজের স্বামীকে বাঁচাতে স্ত্রী ফারা যখন মাঝখানে ছুটে আসে তখন এই গুন্ডারা তাকেও নির্মমভাবে আঘাত করে। এমনকি তাদের কোলে যে ছোট বাচ্চাটা ছিল সে ছিটকে মাটিতে পড়ে যায়। বাচ্চাটির কান্নাকাটি এবং চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্বামী স্ত্রী দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দুর্ভাগ্যবশত ডাক্তাররা তাদের মৃত বলে ঘোষণা করে। পুলিশ এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে তদন্তে নামে এবং মূল অভিযুক্ত ফাইমকে গ্রেপ্তার করে। বাকিদের খোঁজে জোরদার তল্লাশি চলছে। মাত্র কয়েক হাজার টাকার লোভে কিভাবে মানুষ এতটা নিষ্ঠুর হয়ে একটা গোটা পরিবারকে শেষ করে দিতে পারে, এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ।